আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বানাগাতা টেলিভিশন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি বৈশাখী। জামালপুর সদর উপজেলায় বিদ্যুতের শর্ট সার্কিট দুর্ঘটনায় গরু, ছাগল, গাড়ি, ঘর সহ প্রায় 12 জন আহত। এস আলম জামালপুর থেকে জানাচ্ছেন বিস্তারিত। জামালপুর সদর উপজেলার ১৪ নম্বর দিকপাইট ইউনিয়নের সোনটিয়া ব্যাপারী পাড়ায় ২০ জুন ২০২৫ ইংরেজি তারিখ রাত্রি আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় মোহাম্মদ মোজাম ব্যাপারীর গোয়ালঘরে ৪টি বড় গাভী, ষাঁড় গরু, ৫টি ছাগল পুড়ে মারা যায়, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এছাড়াও একটি নতুন অটো গাড়ি পুড়ে যায়, যার মূল্য ২,৫০,০০০ টাকা এবং ৫টি ছাগল পুড়ে যায়, যার মূল্য ৩৫,০০০ টাকা। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাত্রে আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় মোজাম ব্যাপারীর পরিবার ঘুমিয়েছিল। হঠাৎ করে তারা দেখতে পায় গোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় আশেপাশের লোকজন আগুন দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যুতের তারে আগুন লাগায় নেভানো সম্ভব হয়নি। পরে জামালপুরের ফায়ার সার্ভিসে ফোন দিলে তাদের আসতে সময় লাগে ৩০ মিনিট। ততক্ষণে গরু, ছাগল, গাড়ি সহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পুড়ে যাওয়া পরিবারটি আর্থিক সহযোগিতার জন্য জামালপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ মুজাম্মিল হক। মানে আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটেছিল? আগুনের সূত্রপাতটা মনে করেন যে আজকে 12টার দিক দিয়ে আমি আগুনটা কিভাবে লাগছে এটা আমি দেখি নাই। আমি ঘরে থেকে জানাতে দেখি যে পুরা ঘরটায় আগুন, পুরা ঘরটা আগুন। পরে আমি আমার ছেলে ডাক দিলাম যে বাবা শেষ, অটো শেষ, গরু শেষ, সবই শেষ, আমার সম্পদ শেষ, বাবা তাড়াতাড়ি বাড়াও, মেন সিটি ডক্টর বাড়াইয়া। পরে ওই ভাই আমি বিঘারে সব দরজাটা বুঝে গলে হান্দাইছি, গলে হান্দাইয়া গরু ছুটাইতে পারি নাই। পরে আবার ব্যাগ করে আয় পড়ছি, আবার গেছি সালানে ঘরে 15 দিয়ে আবার গেছি ছুটার নিয়ে, তো ছুটাতে পারিনি। তখন অমনি আবার ডাহারে এবারে আর বাড়ি ঘর সব পেরে গেল, গরু পেরেছে। গরু গরু সম্পর্কে বুঝাই বলেন। হ্যাঁ, গরু 5টা গরু। হ্যাঁ, মনে করেন যে 1.5 লাখ করতে হবে একটা হার। বড় বড় গাই, হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 3টা ছাগল। হ্যাঁ হ্যাঁ, বড় বড় বুঝানি। আর যে অটোটা 2,54,000। আমার ছেলে। হ্যাঁ, নতুন, অরিজিনাল নতুন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কয়জন? 12 জন, 10-12 জন। 12 জন। হ্যাঁ, দর্শক দেখছেন তারা 10-12 জন আহত হয়েছে। তারা এখন এই যে অবস্থা, আয় হায় রে, পুরো এই যে হাত, এই যে কপালে, মাথায়। বলেন যে এখন আমি সবই শেষ, আমার সম্পদ শেষ, গরু শেষ, গাড়ি শেষ, আমার এখন চলার মতো, খাওয়ার মতো কোনো জো নাই। আল্লাহবাক দেশবাসী কত আছে, তারা যদি একটু সহযোগিতা করে তারা আমি একটু দেশে ঠিক থাকতে পারবো। আর নইলে কোনো আমার কোনো করার কিছু নাই। দেখতে পাচ্ছি এখানে 14 নং দিকপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব রাহাত হোসেন এখানে পরিদর্শন করতে এসেছেন। তো চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি দেখবেন এখানে? আমি সকালবেলা এই নিউজটা শুনলাম যে আমার 6 নং ওয়ার্ডে সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের 6 নং ওয়ার্ডে মোজামিল হক মোজার ব্যাপারী পাড়া, এখানে রাত্রিবেলা কারেন্টের শর্ট সার্কিটের মাধ্যমে তার অটো এবং গরু এবং সে আহত হয়েছে। এখানে পরিদর্শন করে যা দেখলাম, এখানে অনেক ক্ষতি সাধন হয়েছে, অন্তত 7-8 লাখ টাকা হবে তার ক্ষতি হয়েছে, তার বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনুস স্যারের সাথে কথা বলেছি, সে আমাকে আশ্বস্ত করেছে এই পরিবারকে সে যথাযথভাবে সহায়তা করব। আমাদের চলাফেরা খাওয়ার মতো আর কোনো কিছুই নাই, সবকিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। আর আপনাদের কাছে এরাই আমার আবেদন, আপনি যদি আর্থিক সহযোগিতা না করেন আমরা চলাফেরা খাইতে পারবো না, আমাদের পরিবার অনেক ধ্বংসের মুখে পড়ে যাবো।
সে অনুরোধ আবেদন করে কই ওকুলানোর আবেদন করে কই আমার আব্বার এই ক্ষতিপূরণের দায়িত্বটা আপনারা বহন করে নিন। 10 লাখ টাকা না হোক আর 5 লাখ আপনারা দায়িত্বটা বহন করবেন।